পাইথন নিয়ে আমার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। পাইথন একটা আসলে সাপের নাম না, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেশ পুরনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইদানিং এটা নিয়ে খুব বেশি হইচই হচ্ছে আর কি। কেন জানি হঠাৎ করে এটা খুব জনপ্রিয় হয়ে গেছে। তো আজকে শুরু করব, কিছু বেসিক কথাবার্তা আমরা কয়েকটা লেকচারে দেওয়ার চেষ্টা করব, আস্তে আস্তে শিখে নিব আমরা। হয়তো একটু লম্বা চড়াই হবে আমার সিরিজটা, আর সবাই যেরকম জানে যে আমি খুব একটু লেজি মানুষ, তো সে অর্থে একটু লম্বা চড়াই হওয়ার কথা। পাইথনটা কিন্তু জাভার চেয়েতেও পুরনো। মানে অনেকে মনে করে যে পাইথনটা খুব রিসেন্টলি আসছে, কিন্তু আসলে 90 দশকের একেবারে শুরুর দিকেই পাইথনটা ছিল। কিন্তু ইদানিং এই গত 8-10 বছরে এটা খুব স্প্রেড আউট হয়েছে এবং খুবই জনপ্রিয় হয়ে গেছে এখন। তো কীভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। যদি সময় সুযোগ হয় তাহলে আমিও তোমাদেরকে এটা নিয়ে দেখাবো যে কীভাবে পাইথনটা ইনস্টল করতে হয়। তো অ্যাজ ইউজুয়ালি লিনাক্সের মধ্যে বা পাইথনটা বাই ডিফল্ট ইনস্টল করাই থাকে, এটা ইন্টারপ্রেটারটা ইনস্টল করাই থাকে। তো চলো আজকে শুরু করি কিছু বেসিক দিয়ে। তো আমরা প্রথমেই টার্মিনালটা অন করে ফেলবো। তো টার্মিনাল কয়েকভাবেই আনা যায়, যেমন আমি হাতের ডান বাটনে ক্লিক করলাম, বাস এখান থেকে ওপেন টার্মিনাল। তো প্রথমেই টার্মিনালটা ওপেন হয়ে গেল। টার্মিনাল ওপেন হওয়ার পরে তোমাদের একটু বলে রাখি যে পাইথনের অনেকগুলো ভার্সন রয়েছে। আমি ইউজ করব হচ্ছে Python 3। Python 2টাও খুব চলতেছে বাজারে এখনও পর্যন্ত Python 2 চলে, কিন্তু Python 2 এর এখন আপডেট বন্ধ হয়ে গেছে, যে Python 2 এর আর নতুন কোনো আপডেট আসবে না। আর Python 2 এর সাথে Python 3 এর আসলে বেসিক কিছু পার্থক্য আছে। তো আমি মূলত তোমাদের সাথে পাইথন নিয়েই কথাবার্তা বলবো। তো আমি ধরে নিলাম যে তোমাদের কম্পিউটারের মধ্যে পাইথনটা ইনস্টল করা আছে। আমি অপারেটিং সিস্টেম হিসেবে ওএস হিসেবে ব্যবহার করছি হচ্ছে উবুন্টু 18.04 যে ভার্সনটা সেটা রয়েছে। এটা টার্মিনালের মধ্যে তুমি সিম্পল লিখবা হচ্ছে Python 3, বাস ইন্টারপ্রেটারটা অন হয়ে গেল। এখন তুমি এখানে কোডগুলো করবা। তো পাইথন একবারে ইজিয়েস্ট। আমি ধরে নিলাম যে তোমার প্রোগ্রামিংয়ের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তুমি এর আগে কখনো প্রোগ্রামিং করোনি, এবং আমরা বলে থাকি যে পাইথন হচ্ছে প্রোগ্রামিং শুরু করার জন্য আদর্শ একটা ভাষা। তারপরেও যদি কারো, যেহেতু পাইথন নিয়ে কথাবার্তা হচ্ছে, তো আমি ধরে নিই যে ম্যাক্সিমাম যারা আছে, যারা সি কিংবা অন্যান্য, ইদানিং আমাদের ইন্টারমিডিয়েটে সিটা অ্যাভেলেবেল, তো এখনকার ছেলেপেলেরা সবাই কম বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখে। তো চলো শুরু করি। তো একবারে প্রথমে যে জিনিসটা তোমাদের একটু জানা রাখবো সেটা হচ্ছে ভেরিয়েবল বা চলক, যেটার মান সময়ের সাথে পরিবর্তন হতে পারে। পাইথনে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের চাইতে পাইথনে তুলনামূলকভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করাটা খুবই ইজি, কোনো কাজই নেই। জাস্ট সিম্পল তুমি যে কোনো একটা ভেরিয়েবলের নাম নিলা। তুমি সাপোজ আমি ধরলাম যে তুমি ভেরিয়েবলের নাম নিবা হচ্ছে নেম, বাস নেম ইকুয়ালস হয়ে গেল, ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। যে কোনো একটা ওয়ার্ড তুমি নিয়ে নিতে পারো। তো আজকে আমরা কথাবার্তা বলবো মূলত স্ট্রিং নিয়ে। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো স্ট্রিং। তো স্ট্রিংটা হচ্ছে যে কতগুলো ক্যারেক্টারের সমন্বয়ে যদি বড় একটা সেন্টেন্স, যেমন ইংরেজিতে অনেকগুলো ওয়ার্ড নিয়ে সেন্টেন্স হয়, একটা সিম্পল ওয়ার্ডও একটা স্ট্রিং হতে পারে, এরকম স্ট্রিং আমরা নিলাম। তো এরকম কোটেশনের ভিতরে তুমি একটা কথা লিখে রাখলো। তো সবাই অ্যাজ ইউজুয়ালি যেটা লেখে আর কি, হ্যালো ওয়ার্ল্ড, সবাই ব্যবহার করে, আমিও করলাম। তো ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল যে এখন নেম নামক, এই যে নেমটা রয়েছে, নেম নামক চলকের মধ্যে একটা স্ট্রিং রয়েছে যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা যদি তুমি প্রিন্ট করতে চাও তাহলে একটা ফাংশন তুমি ব্যবহার করো। ফাংশন বলতে পারি, ফাংশন নামেই চিনো যেহেতু ফাংশন কথাটা খুব অ্যাভেলেবেল। তো আমরা এটা প্রিন্ট করবো সিম্পল আউটপুট দেখার জন্য, যে প্রিন্ট একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে শুধুমাত্র ভেরিয়েবলের নামটা লিখে দেবা। ভেরিয়েবলটা কি? নেম, বাস হ্যালো ওয়ার্ল্ড। এখানে হ্যালো ওয়ার্ল্ড সুন্দর করে চলে আসলো। আগেই বলে রেখেছি যে মূলত পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন দেখো আসলে কী করা যায়। যেমন আমাদের যে নেম ভেরিয়েবলটা রয়েছে, তো এই নেম ভেরিয়েবলের মধ্যে যদি প্রিন্ট নেম মানে ভেরিয়েবলের নামটা আমরা উল্লেখ করি, তাহলে টোটাল যে ইয়াটা প্রিন্ট হবে, টোটাল যে টেক্সটটা রয়েছে বা স্ট্রিংটা রয়েছে সেটা তোমাকে দেখাবে। তো আসো চট করে, আমি সবসময় প্রেফার করবো যখন ভিডিওগুলো দেখবা তোমরা হাতের কাছে কাগজ কলম রাখবা, যাতে চট করে তথ্যগুলো টুকে রাখতে পারো, পরবর্তীতে মেমোরাইজ করতে কিংবা প্র্যাকটিস করতে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা আরেকটা, এখানে তো প্রিন্টের ভেতরে প্রিন্ট হবে হচ্ছে কি, এর আগে আমরা ভেরিয়েবলের নামটা দিয়েছিলাম নেম।
তো আমি একটা কাজ করলাম যে এই প্রিন্টের ভেতরে লিখলাম হচ্ছে লেন নামের আরেকটা ভেরিয়েবল ইয়া ফাংশন, এটার ভেতরে আমি দিলাম হচ্ছে নেমকে। এর আগে নেম নামক যে ভেরিয়েবলটা ছিল এই ভেরিয়েবলের মধ্যে তুমি যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংটাকে প্রিন্ট করেছিল। এখন যদি লেনের ভেতরে তুমি নেমটা দিয়ে দাও, যে লেন নামক যে ইয়াটা আছে ফাংশনটা আছে, এর ভেতরে তুমি যদি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করো এবং এটা যদি প্রিন্টের মধ্যে রাখো, তাহলে আউটপুটটা কি আসবে? 12। আউটপুটটা 12 মানে হচ্ছে যে নেমের ভেতরে যে স্ট্রিংটা রয়েছে এই স্ট্রিংটা কতগুলো ক্যারেক্টার আছে। আচ্ছা, এখন আরেকটা মজাদারভাবে আমরা দেখতে পারি, এই কাজটা একটা মজাদারভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে যে মনে করো আমরা একটা ইয়া লিখলাম, ফাংশনটা লিখলাম, প্রিন্ট ফাংশনটা এবার লিখি আমি, যে প্রিন্ট ফাংশনটাকে আসলে কতভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন প্রিন্ট ফাংশনের মধ্যে আমি লিখলাম হচ্ছে যে চলকটা আছে, যেমন নেম চলকটার ভেতরে যদি আমরা একটা থার্ড ব্র্যাকেট দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে এটার ভেতরে লিখলাম সাপোজ 0। 0টা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এই যে টোটাল স্ট্রিংটা রয়েছে, স্ট্রিংয়ের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ইন্ডেক্স নাম্বার রয়েছে এবং ইন্ডেক্স নাম্বারটা শুরু হবে হচ্ছে 0 থেকে। খেয়াল করো, এইচ মানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার মানে 11 পর্যন্ত, 0 থেকে 11 পর্যন্ত টোটাল রয়েছে। তো 0-র মধ্যে কে আছে এই জিনিসটা দেখার চেষ্টা করবো আমরা। তো এন্টার দিলাম, তার মানে কি 0 নাম্বার ইন্ডেক্সে রয়েছে এইচ। আবার একটু প্রিন্ট করি আমরা, 0 না দিয়ে এটার মান দিলাম হচ্ছে আমি মনে করো 5 দিয়ে আমরা দেখি কি হয়। সরি, প্রিন্ট PRINT প্রিন্ট। তো আমি এখানে নেমটা দিলাম, নেম 5-এর মধ্যে দেখো কিছুই আসে না, মানে হচ্ছে কি যে ঠিক 5, 0, 1, 2, 3, 4, 5, 5টা ছিল হচ্ছে একটা হ্যাশ, একটা 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 ফাঁকা স্পেস, এই কারণে কিছুই শো করলো না। তো আমরা 5-এর বদলে এখানে যদি 6 ব্যবহার করি, দিয়ে আমি সাপোজ একটা ব্র্যাকেটটা শেষ করে দিলাম W, মানে ঠিক 6 নাম্বার। এটা কিন্তু 6 নাম্বার পজিশন না, 0 থেকে 6 নাম্বার পর্যন্ত, মানে 7 নাম্বার। আচ্ছা, এখন আমরা আবার হয় কি যে একটা পুরো স্ট্রিংটার মধ্যে একটা নির্দিষ্ট অংশকেও আমরা দেখতে পারি যে এই স্ট্রিংয়ের ইন্ডেক্স এত থেকে এত পর্যন্ত কি আছে। যেমন আমি আবার এখানে আবার প্রিন্ট লিখলাম, প্রিন্ট লিখে আমি এখানে ভেরিয়েবলটা লিখলাম নেম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের ভেতরে আমি লিখলাম হচ্ছে 0 থেকে কত পর্যন্ত দিব, 0 থেকে 0, 1, 2, 3, 4, তাহলে আমি 0 থেকে 5 পর্যন্ত দিলাম, দিয়ে আমি এখানে ব্র্যাকেটটা শেষ করলাম, শেষ করে এন্টার দিলাম। দেখো হ্যালোটা আসলো। মানে হচ্ছে তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা যে 0 থেকে 5 পর্যন্ত যেই টেক্সটগুলো রয়েছে, যেই স্ট্রিংয়ের যে অংশগুলো থাকবে সেগুলোই শুধুমাত্র তোমাকে দেখাবে, মানে নেম ভেরিয়েবলের। সবসময় মনে রাখবা যে সে 0টাকে কাউন্ট করবে, ইন্ডেক্সিং করার সময় 0টাকে কাউন্ট করবে, কিন্তু 5-এর আগ পর্যন্ত দেখাবে। তার মানে যার ইন্ডেক্স নাম্বার 4 তাকে পর্যন্ত দেখাবে। তার মানে সে কিন্তু যে 5 নাম্বারে আমার 5 নাম্বার ইন্ডেক্সে যে স্পেসটা ছিল সেই স্পেস কিন্তু দেখাচ্ছে না। এখন খেয়াল করো, আমি এই জিনিসটাকে আবার একটু চেঞ্জ করি, এটা 5 না করে আমি এটা 6 করলাম। তো 6-এর মধ্যে কিন্তু আমার রয়েছে হচ্ছে W, 6-এর মধ্যে এখানে 6 ইন্ডেক্সে ছিল হচ্ছে W, কিন্তু এখানে W-টা শো করবে না, কারণ W-এর আগে পর্যন্ত দেখাবে। তো W-এর আগে হচ্ছে একটা স্পেস, তার মানে দেখাবে হচ্ছে কি হেলোর পরে আসলে একটা স্পেস রয়েছে। তার মানে যখন নাকি আমরা এই ইয়াটা দিব, যে সার্টেন যে রেঞ্জটা দিব, এই রেঞ্জের মধ্যে প্রথম ইন্ডেক্সটা ইনক্লুড থাকবে, বাট লাস্ট ইন্ডেক্স নাম্বারটা এক্সক্লুডেড হবে, মানে ওইটা বাদ যাবে, ওইটা বাদ দিয়ে ওইটার আগ পর্যন্ত টোটালটাকে দেখাবে। রেঞ্জটাকে তোমরা এইভাবেও দিতে পারো, যে প্রিন্ট দিয়ে আমি এখানে নেম লিখলাম, নেম লিখে সরি আমরা তৃতীয় ব্র্যাকেটটা দিলাম, দিয়ে আমি কোলন দিয়ে 6 দিলাম, কোলন দিয়ে 6 না, এটা 5 দিলাম। মানে হচ্ছে যে আমি কিন্তু স্টার্টিংটা দেই নাই। যদি স্টার্টিংটা আমি নাও দেই, সরি আমি ইয়াটা শেষ হয় না, ওই ব্র্যাকেটটা শেষ করতে পারি নাই। যদি স্টার্টিংটা শুরুটাও না দিই, তবুও যে পর্যন্ত তুমি শেষ করেছো, মানে এই অংশটা তুমি যদি খালিও রাখো, তাহলে এখন শুরু থেকে 5-এর আগ পর্যন্ত টোটালটা দেখাবে। আবার আরেকটু উল্টায় দেখাই জিনিসটাকে, যে প্রিন্ট নেম দিয়ে আমি এটা দিলাম, দিয়ে আমি শুরু করলাম হচ্ছে 1 থেকে।
এক থেকে আর আমি কিছু দিলাম না, এটা ঘরটা ফাঁকা রাখলাম যে কত পর্যন্ত যাবে। দেওয়ার পরে যদি আমি এখানে ব্র্যাকেটটা শেষ করি নাই, ব্র্যাকেটটা শেষ করে যদি এন্টার দিই, তুমি দেখো যে এইচ বাদ ও থেকে একবারে লাস্ট পর্যন্ত দেখাই দিচ্ছে। তো এই হচ্ছে প্রিন্টের আরও কিছু, প্রিন্টকে আমরা কতভাবে মানে যে ভেরিয়েবলটাকে কতভাবে আমরা প্রকাশ করতে পারি, ভেরিয়েবলটার কোন কোন অংশগুলো আমরা নিতে পারি। আমরা লেন দিয়ে এই স্ট্রিংটা মানে শুধুমাত্র প্রিন্টের ভেতরে যদি আমরা ভেরিয়েবলটা ব্যবহার করি, প্রথম লাইনে তুমি দেখো প্রিন্টের মধ্যে যদি ভেরিয়েবলটা ব্যবহার করি তাহলে তুমি পুরো স্ট্রিংটা পাবা। লেন নামক যদি ফাংশনটা তুমি ব্যবহার করো প্রিন্টের ভেতরে, তাহলে তুমি স্ট্রিংয়ের মধ্যে কয়টা ক্যারেক্টার রয়েছে সেটা পাবা। তুমি ইন্ডেক্স নাম্বার ধরে ধরে যদি বসায় দাও তাহলে সেই মানগুলো তুমি পেয়ে যাবা। তুমি সিরিয়ালগুলোও দিতে পারো যে ইন্ডেক্সের কত থেকে কত পর্যন্ত চাও, সেটার বিভিন্ন অপশনগুলো তোমার সামনে দেখাই দিলাম। অনেক সময় হয় কি যে প্রিন্টের আরেকটা অপশন দেখাই তোমাদেরকে, সরি। তো প্রিন্টের আরেকটা অপশন হচ্ছে যে আমরা নেমটা লিখলাম, নেম লিখে এখানে ডট তুমি যদি আরেকটা ফাংশন ব্যবহার করো লোয়ার, লোয়ার দিয়ে তুমি ফাংশনটা শেষ করলা যে নেম ডট লোয়ার, সেক্ষেত্রে তোমার কী হবে? সেক্ষেত্রে খেয়াল করো যে আমি কিন্তু টেক্সটের মধ্যে লিখেছিলাম এইচটা বড় হাতের ছিল, ডাব্লিউটা কিন্তু বড় হাতের ছিল, কিন্তু এখানে কিন্তু সবাই ছোট হাতের হয়ে গেছে। তুমি ছোট হাতের আকারেও প্রকাশ করতে পারো। আবার এই জিনিসটাকে যদি আমরা একটু চেঞ্জ করে যে লোয়ার না লিখে যদি এখানে আরেকটা ব্যবহার করি যেমন আপার, তাহলে আউটপুটটা কেমন আসবে? সবগুলো বড় হাতের হয়ে যাবে। আবার আমরা প্রিন্ট করতে পারি, তো অনেকগুলো হয়ে যাচ্ছে, তোমরা আস্তে আস্তে সবগুলো, এটা আমি চাইবো যখনই কোনো একটা নতুন আমি টপিকের কথা বলবো বা কোনো একটা ফাংশনের ব্যবহার বলবো তোমরা চট করে একটু লিখে ফেলবা। যেমন প্রিন্টটাকে তুমি কি করতে পারো, সরি PRI, তো প্রিন্ট করে যেমন আমার ভেরিয়েবলটা হচ্ছে নেম, তো নেম ডট কাউন্ট, তো এই কাউন্ট করে, তো কাউন্ট নামের আমাদের একটা অপশন রয়েছে, এই কাউন্টের ভেতরে তুমি যদি কোনো একটা ক্যারেক্টার দিয়ে দাও, যেমন তুমি কাউন্টের মধ্যে ক্যারেক্টার দিতে যাচ্ছ যে আমি জানতে চাই যে এই যে টোটাল স্ট্রিংটা আমার কাছে রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, এটার মধ্যে ও কয়বার আছে, ও সিম্পল ও কয়বার আছে। তো ইন দ্যাট কেস তুমি পাবো হচ্ছে ও আছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে 3 বার, 1 2 3 বার। আচ্ছা, আমরা আরেকভাবে দেখি প্রিন্টের ফাংশনটা। তো প্রিন্ট লিখে আমি কি করলাম, ভেরিয়েবলের নামটা লিখলাম, লিখে আমরা ফাইন্ড নামের একটা ফাংশন রয়েছে। তো ফাইন্ডের মধ্যে আমরা যে কাজটা করতে পারি যে তুমি কোনো একটা স্পেসিফিক শব্দগুচ্ছ এই স্ট্রিংয়ের মধ্যে কোনো স্পেসিফিক স্ট্রিং অপশন তুমি দেখতে যাচ্ছ, তো আমি দেখি এইটা পাওয়া যায় কিনা খুঁজে। যেমন আমি লিখলাম হচ্ছে WORLD ওয়ার্ল্ড, আমি দেখি এই ওয়ার্ল্ডটা পাওয়া যায় কিনা ফাইন্ডের মধ্যে, এটা একটু শেষ করে দিই। ফ্যান্টাস্টিক, ওয়ার্ল্ড কথাটা শুরু হয়েছে হচ্ছে ওয়ার্ল্ডের, এটা একবারে ইন্ডেক্সিংটা দেখাবে আর কি যে ওয়ার্ল্ড কোথা থেকে শুরু হয়েছে, এই শব্দটা আছে এবং এটা শুরু হবে হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্স থেকে। খেয়াল করো এই ডব্লিউটা শুরু হবে হচ্ছে 6 নাম্বার থেকে, আলটিমেটলি কিন্তু আসলেই হ্যালো ওয়ার্ল্ডের ঠিক 6 নাম্বার ইন্ডেক্সিংয়ে আছে হচ্ছে ওয়ার্ল্ডটা, ওইখান থেকে টেক্সটটা শুরু হয়েছে। আসো প্রিন্টের আরেকটা অপশন দেখি আমরা। প্রিন্টের এই অপশনের মধ্যে মনে করো আমাদের ভেরিয়েবলটা হচ্ছে নেম ডট রিপ্লেস করতে পারি, রিপ্লেস, রিপ্লেস কি করব আমরা, তো এখানে দুইটা যাবে যে কোন শব্দটাকে, যেমন মনে করো আমার কাছে দুইটা শব্দ রয়েছে, আমি লিখলাম হচ্ছে WORLD ওয়ার্ল্ড, লিখে এই ওয়ার্ল্ডটাকে আমি রিপ্লেস করতে চাই হচ্ছে আরেকটা শব্দ দিয়ে, এখানে আমি লিখতে চাই হচ্ছে ইউনিভার্স, UNIVERSE, ইউনিভার্স, CE হবে না, সরি এটা S হবে না, ইউনিভার্স। তো আমরা এটাকে রিপ্লেস করে দেখি কি হয়, হ্যালো ইউনিভার্স। একটা মজার জিনিস তোমরা দেখো যে প্রিন্ট হয়েছে কিন্তু নেমের ভেতরে ছিল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আমি রিপ্লেস দেওয়ার কারণে কিন্তু হয়ে গেল হচ্ছে হ্যালো ইউনিভার্স। তাহলে কি আমার নেম নামের যে ভেরিয়েবলটা রয়েছে এটার মধ্যে কি মান পরিবর্তন হয়ে গেছে স্ট্রিংটা? তো চলো একটু দেখি তো পরিবর্তন হয়েছে কিনা। প্রিন্ট নেম, হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তার মানে এই রিপ্লেসটা হবে কি যখন তোমাকে আউটপুটটা দেখাবে তখন শুধুমাত্র পরিবর্তন তো আনার জন্য। আসো আরেকটা জিনিস, একটু ছোট জিনিস একটু দেখে রাখি, সেটা হচ্ছে যে আমি মনে করো একটা স্ট্রিং লিখলাম, সেটা হচ্ছে প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমি সরি প্রিন্ট না, আরেকটা ভেরিয়েবল নিই আমরা, ভেরিয়েবল নিলাম হচ্ছে মনে করো নেম
_2 ইকুয়ালস, তো এটার জন্য একটা টেক্সট, এটার ভিতরে একটা স্ট্রিং লিখলাম, সেটা হচ্ছে আহনাফস ওয়ার্ল্ড, এরকম একটা স্ট্রিং আমি দিলাম যে নেমের ভেতরে আমি এই স্ট্রিংটা দেখাতে চাই। সরি, নামা হয়ে গেছে, NAMA, এটা নেম বানিয়ে দিই আমি, NAME নেম, এটা হয়ে গেল হচ্ছে আহনাফস ওয়ার্ল্ড। তো এখন সরি, এটা দেখো একটা মজার জিনিস, যখন আমি আহনাফস ওয়ার্ল্ড লিখলাম, আমি লেখার সঙ্গে সঙ্গে সে আমাকে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কারণ সমস্যাটা হচ্ছে কি, তুমি দেখো যে এইখানেও তুমি একটা কোটেশন দিয়েছো, আবার এইখানে তুমি একটা কোটেশন দিয়েছো, সে তো শুরু এবং শেষ বুঝতেছে না। তার মানে এই এর আগে যেটা রয়েছে আর ডি এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল তোমার কোটেশন, কিন্তু ইন্টারপ্রেটার তো বুঝতে পারতেছে না যে এখানে এসে গিয়ে শেষ করবো, তারপরে এগুলো কী হবে। মানে এই ধরনের যদি ভেতরে তোমার কোনো কোটেশন দিতে হয়, ইন দ্যাট কেস তোমাকে একটু পরিবর্তন আনতে হবে। সেটা তোমাকে কী করতে হবে, উল্টো স্ল্যাশটা আছে না, উল্টো স্ল্যাশ দিয়ে দিবা তুমি, উল্টো স্ল্যাশই তো হওয়ার কথা। বাস হয়ে গেল। উল্টো স্ল্যাশ মানে হচ্ছে যে কোনো একটা ইয়ার আগে, যে এরকম কোটেশনের আগে তুমি যদি উল্টো স্ল্যাশটা দিয়ে দাও, তাহলে এটাকে সে স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। তো চলো আমরা এটা একটু প্রিন্ট করে দেখি যেটা প্রিন্ট হচ্ছে কি না। তো প্রিন্ট আমরা নিব হচ্ছে নেম টু, ফ্যান্টাস্টিক, দিস আহনাফস ওয়ার্ল্ড। তো আজকের লেকচারে তোমাদের সাথে আমি ভেরিয়েবল হিসেবে, ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং নিয়ে, স্ট্রিংয়ের বেশ কিছু কাজ আমরা দেখার চেষ্টা করেছি। বাসায় প্র্যাকটিস করবা, আর প্র্যাকটিসের মধ্যে থাকলেই আস্তে আস্তে সফলতা পাওয়া যাবে। নতুন ল্যাঙ্গুয়েজ, এটাতে কীভাবে সফটওয়্যার বানাতে হবে এটা নিয়ে সবাই মাথায় কাজ করে, যে প্রথমে একটা বড় ধরনের সফটওয়্যার লাগবে, এখানে ক্লিক করবো এটা হবে, ওইটাতে ক্লিক করবো এটা হবে, এরকম না। আস্তে আস্তে বেসিকগুলো শেখার চেষ্টা করি আমরা। তো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো, নিজের কাছে রাখবা, ভালো থাকবা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।